আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে ভিন্ন একটা রেসিপি নিয়ে আসছি। সেটা হলো চানাচুর রেসিপি। চানাচুর সবার একটা পছন্দের খাবার। দেখি কিভাবে চানাচুর তৈরি করা যায়। চলুন। আমি এখানে হাফ কাপ বেসন নিয়েছি। এখন এই বেসনটা দিয়ে আমি বুরিন্দা তৈরি করে নিব। প্রথমে বেসনের ভিতরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিব। এখন এই হলুদ আর লবণ এক বেসনের সাথে মিক্স করে দিব আর হালকা একটু হাফ চামচের মতো একটু রান্না করা তেল দিয়ে দিলাম। এগুলোকে সুন্দর করে গলিয়ে নিব। বরিন্দার জন্য বরিন্দাটা তৈরি করার জন্য একটু পাতলা পাতলা করতে হয়। তা আপনাদেরকে আমি দেখিয়ে দিব কিভাবে আমি বেসনের বেটারটা আমি গুলিয়ে রাখি। এই তো দেখতে পাচ্ছেন এরকম ঘন রেখে বরিন্দার জন্য গোলায় নেবেন। এখন আমি আরেকটা পাত্র নিয়েছি। এই পাত্রটায় আমি 1 কাপ বেসন দিয়ে দিলাম। এটা হলো চানাচুর বানানোর জন্য, যেটা লম্বাটে আর কি, লম্বা সাইজের চানাচুরের জন্য আমি 1 কাপ নিলাম। এখন তেল দিয়ে দিলাম রান্না করা, একটু হলুদ দিয়ে দিলাম, স্বাদ মতো একটু লবণ দিয়ে দিব। এটা আমি লবণ হলুদ সব একসাথে মিক্স করে তারপর আমি পানি দিয়ে আস্তে আস্তে গলিয়ে নিব। একটু একটু করে পানি দিবেন, একসাথে পানি দিবেন না। তো আমি একটু একটু করে পানি দিয়ে বেটারটা তৈরি করে নিতেছি। আমার বেটারটা তৈরি করা হয়ে গেছে। এই তো দেখতে পাচ্ছেন কতটুকু পরিমাণ ঘন করেছি। এখন আমি একটা বোতলের ভিতরে এই বেটারটা ঢেলে নিব। এই বোতলের সাহায্যে আমি আজকে চানাচুরটা তৈরি করব। এই তো আমার বেটারটা ঢালা হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন একটা বোতলের ক্যাপ আমি চিকন ছোট ছিদ্র করে নিয়েছি। এটা দিয়ে আমি চিকন চানাচুর ভাজবো। আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিতেছি। তেলটা গরম হলে আমি চানাচুরটা ছেড়ে দিব আস্তে আস্তে বোতলটি। না, এখন প্রথমে আমি বুরিন্দা তৈরি করার জন্য একটা ছিদ্রওয়ালা চামচ নিয়েছি, দেখতে পাচ্ছেন। এই ছিদ্রওয়ালা চামচের সাহায্যে আমি প্রথমে বুরিন্দাটা তৈরি করে নিব। চানাচুরের ভিতরে আমরা সবাই দেখতে পাই যে একটা ছোট ছোট বুরিন্দাটা জাস্ট এভাবে তৈরি করে। তো দোকানদাররা করে কোনো মেশিন অথবা সাহায্য করে, ডাইসের সাহায্য করে। আমি এভাবে করে নিলাম, আপনারা এভাবে ট্রাই করবেন। ছিদ্রওয়ালা চামচটা নেবেন, তাহলে এভাবে ছোট ছোট করে পড়বে। এটা দিয়ে একটা বুরিন্দা তৈরি করে নিব। আমি আস্তে আস্তে জাল করে বুরিন্দাটা ভেজে নিতেছি। তো আমার বুরিন্দাটা ভাজা হয়ে গেছে। এখন আমি বুরিন্দাটা নামিয়ে ফেলবো। এখন আমি নামিয়ে ফেলতেছি বুরিন্দাটা। তো এখন আমি চিকন ছিদ্র যেই চানাচুরের জন্য একটা ক্যাপ নিয়েছি, এটা দিয়ে আমি চিকন চানাচুরটা ভেজে নিব প্রথমে। এই তো আমার চিকন চানাচুরটা ভাজা হয়ে গেছে।
দেখতে পাচ্ছেন কত সুন্দর মুচমুচে হয়েছে। আবার আমি দিয়ে দিব। এইভাবে বাসায় তৈরি করে খাবেন আপনারা, কারণ বাহিরের খাবারটা না খাওয়াই ভালো। দোকানের কি বানায় এটা আমরা দেখি না, জানি না। হাতে বানানো, নিজের হাতের বানানোটা খাওয়া শরীরের জন্য ভালো, স্বাস্থ্যসম্মত। এই খাবার ঘরে তৈরি করা খেতে পারলে অনেক ভালো। এখন দেখতে পাচ্ছেন মানে একটার সাথে একটা জোড়া লেগে গেছে। এটা ভাজা হলে, মুচমুচে হলে, হাত দিয়ে ধরলে সবগুলো ছুটে যাবে আস্তে আস্তে। এখন দেখতে পাচ্ছেন আমি আরেকটা বোতলের ক্যাপ নিয়েছি। এটা একটু মোটা ছিদ্র করে, নিয়েছি। এটা দিয়ে মোটা চানাচুর তৈরি করার জন্য। কারণ আমরা দোকানে যে চানাচুরটা কিনে আনে ওইটার ভিতরে মোটা চানাচুর থাকে, চিকন চানাচুর থাকে। আমি জাস্ট ওইভাবে তৈরি করব। এই তো আমার চানাচুরগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি যে চটপটির ডালটা আছে, ওই চটপটির ডালটা আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম। চটপটির ডালটা আমি সুন্দর করে ভেজে নিব মুচমুচে করে। আমার চটপটির ডালটা ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলতেছি। এখন আমি কিছু বাদাম নিয়েছি, বাদামটা ভেজে নিব।
মশলা দিয়ে আমি সব চানাচুরগুলো মাখিয়ে নিব। এভাবে আপনারা বানিয়ে খাবেন বাসায়, আশা করি ভালো লাগবে। দেখতে পাচ্ছেন আমার চানাচুরগুলো কত সুন্দর হয়েছে এবং অনেক মুচমুচো হয়েছে। এভাবে আপনারা বাসায় তৈরি করবেন। এই চানাচুরগুলো মেহমান আপ্যায়নও দিতে পারেন, কোনো সমস্যা নাই, কারণ দোকানের চেয়ে কোনো দিক দিয়ে কম হয় নাই। দোকানের চেয়ে যেরকম এটাও এরকম একদম পারফেক্ট। এভাবে আপনারা বয়ামে ভরে 1 মাস অথবা 2 মাস সংরক্ষণ করে খেতে পারবেন। এরকম মুচমুচে হয়েছে চানাচুরগুলো। আমি বয়ামে ভরে নিলাম কিছু। এভাবে আপনারা বয়ামে ভরে রেখে দিতে পারেন, 1-2 মাসও রেখে খেতে পারবেন বেশি করে ভাজলে। আর আমার এই চানাচুরের ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।